কাকরাইলে আছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। তানভীর, শাটডাউন ঘোষণার পরে এখন শিক্ষার্থীরা কি বলছেন বা কিভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সংখ্যায় কেমন আছেন? দেখেন, মাঝখানে একটি রাত, তারপরে সকাল, দুপুর, সন্ধ্যা গড়িয়ে এখন আবার রাত, অর্থাৎ প্রায় 48 ঘন্টা হতে চললো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল সহ 3 দফা দাবি নিয়ে যে আন্দোলন সেটি চলমান আছে। এবং তার ফলাফল যদি বলি, এখন পর্যন্ত 26 জন শিক্ষার্থী আহত, 2 জন শিক্ষার্থী এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। কালকে উপদেষ্টার সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আসলে সেই অর্থে এই আন্দোলনের এখন পর্যন্ত কিন্তু কোনো অগ্রগতি কিংবা আপডেট আমরা কিন্তু জানতে পারছি না। এবং যারা শিক্ষকরা এখানে আছেন, সেই শিক্ষকরাও যখন আমাদের সঙ্গে কথা বলছেন, তারাও কিন্তু বলছেন যে সেই অর্থে কোনো অগ্রগতি এই আন্দোলনের নেই। তবে তারা এই ঘোষণাটিও সঙ্গে সঙ্গে দিয়ে যাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই 3 দফা দাবি, যদিও বিকালে যখন তারা সর্বশেষ আমাদের সঙ্গে কথা বলেছেন, তখন তারা এই 3 দফা দাবির সঙ্গে আরেকটি দফা যুক্ত করেছেন। সেটি হচ্ছে গতকাল পুলিশের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের, সেখানে যে কথাটি আমি বলছিলাম যে 26 জন আহত হয়েছে, এই আহত শিক্ষার্থীদের যারা আসলে আহত করেছেন যে পুলিশ সদস্যরা, তাদেরও বিচার দাবি করেছেন। অর্থাৎ 4 দফা দাবি নিয়ে তারা এখন এই কাকরাইল মসজিদের সামনে, অর্থাৎ হেয়ার রোডের সামনে, একদম যমুনার প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখানে যেতে যে রাস্তাটি, সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যেটি প্রায় 48 ঘন্টা হতে চললো। আমরা কিছুক্ষণ আগে শিক্ষকদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি বললেন যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের আসলে যোগাযোগ হচ্ছে, হয়তো তাদের যিনি উপাচার্য আছে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যাবেন এবং সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে যারা শিক্ষার্থীরা আছেন, শুধু আমি বলছিলাম এর আগের সংবাদেও যে এর আগে আসলে আমরা যে আন্দোলনগুলো দেখেছি 5 আগস্টের পরে, সেই আন্দোলনগুলো বিচ্ছিন্ন আন্দোলন হলেও এটা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন 48 ঘন্টা হলো চলছে, সেটা কিন্তু একদমই একাডেমিক আন্দোলন। অর্থাৎ এখানে উপাচার্য থেকে শুরু করে শিক্ষক, চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং শিক্ষার্থী সবাই মিলে কিন্তু এই আন্দোলনে আসলে যোগ দিয়েছে এবং তারা তাদের দাবি কিন্তু একটাই, যে তাদের আবাসস্থল নিশ্চিত করতে হবে, তাদের যে বরাদ্দ আছে, তাদের ভার্সিটিতে যে বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দ নিশ্চিত করতে হবে। তারা একদম সুনির্দিষ্ট করেই কিন্তু বলছে যে তারা একটি বরাদ্দের তালিকা আসলে শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে, সেটা 300 কোটির কিছুটা বেশি। সেই বরাদ্দটাই কনফার্ম করতে হবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবসময় বরাদ্দ 100 থেকে 130 কোটির মধ্যে থাকে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ হয় প্রায় 900 কোটি টাকা। এই বৈষম্য তারা চান না, এই বৈষম্য তারা হতে দিবেন না। আরেকটি যেটি তাদের দাবি, যে স্থায়ী ক্যাম্পাসের জন্য আগামী যে বাজেট, সেই বাজেটে কিন্তু তাদের যে বরাদ্দটা আপনি জানেন, আমি বলে রাখতে চাই যে কেরানীগঞ্জে কিন্তু তাদের একটা স্থায়ী ক্যাম্পাসের কাজ কিন্তু 2016 সালের পরে কিন্তু শুরু হয়েছিল প্রায় 200 একর জমির উপর, সেটি আসলে বন্ধ হয়ে যায় পরবর্তীতে। সেই কাজটি পুনরায় করার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন, সেই টাকাটি আগামী বাজেটে বরাদ্দ দিতে হবে। এবং সেই সাথে আবাসস্থলের যে সমস্যা, যেটি আমরা সংবাদেই কিন্তু আসলে দেখাচ্ছিলাম, যে এই সমস্যাটি কিন্তু এখন থেকে না, 2005 সালে যখন আসলে জগন্নাথ কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাবে আসলে যাত্রা শুরু করে, তারপর থেকে কিন্তু এই দাবি নিয়ে আন্দোলন চলে আসছে। এবং এই সুমন তানভীর, আপনি থাকবেন সেখানে।